সাদিয়ানি মানে ওরা উগ্রবাদী জামাত, উগ্রবাদী মানে ওরা সন্ত্রাসী জামাত, সন্ত্রাসী মানে ওরা জঙ্গি গোষ্ঠী, এবং ওরা কোন তবলিগ জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে না। ওরা ইসরায়েলের দোসর হিসাবে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে, এবং ওরা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে। আমার কাছে সবগুলো ডকুমেন্টস আছে। এই ওসামা, এই ওয়াসিফের ছেলে ওসামা, এরতেজা এবং একজন চলচ্চিত্রের নায়ক অনন্ত জলি, তারা ইসরায়েলে গেছে, আমার কাছে রেকর্ড আছে। এবং সেই ইসরায়েল থেকে এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে 2018 সালে। 16 সালে গেছে, 2018 পহেলা ডিসেম্বর সেই এজেন্ডা বাস্তবায়ন করছে, এবং 2017 18 তারিখ দিবাগত রাত্রে তারা আবার দ্বিতীয়বার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে আমরা এখানে অনুষ্ঠান করতেছি, কিন্তু তারা নেতা আর খেতা দিয়ে আমাদেরকে ভয় দেখাইতেছে। প্রশাসনের পক্ষ থেকে এরকম খবর আসতেছে, বিভিন্ন জায়গায় থেকে তারা নেতা দিয়ে ফোন করাইতেছে যাতে তাদের বিরুদ্ধে কোনো কথা আমরা না বলি। কি বলেন, আমরা কি চুপ হয়ে যাইব? আমরা আজকে এখানে দাবি পেশ করতেছি, এই দাবিগুলি যদি এই দুহারের প্রশাসন মেনে না নেয়, যতদিন পর্যন্ত মেনে নেবে না, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতে। আমাদের রক্ত আছে, কি বলেন, আমাদের রক্ত আছে না? আমাদের হাত আছে, আছে কিনা? আমাদের পাও আছে, আমাদের মেজাজ আছে, আমরাও গরম হইতে পারি, কিন্তু প্রশাসনের ভাইয়ের আপনি শুনে রাখুন, আমরা আইনকে শ্রদ্ধা রেখে, আইনকে সামনে রেখে দেশকে শান্ত করার জন্য, আইনের অবনতি যেন না হয়, আমরা কোনো অন্য পদক্ষেপ নেই আপনাদের কাছে গেছি। কিন্তু আমাদের এই যাওয়াটাকে আপনারা দুর্বল ভাববেন না, এবং একাধিদের ভাইদের কোনো প্রতিশোধ এখনো পর্যন্ত আমরা নেই নাই এবং নিতেছি না। একজন মুসলমান যদি আহত হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমান ব্যথা পায়, ঠিক না বলে? একজন মুসলমানকে হত্যা করলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হয়, তার বিনিময় হলো আল্লাহ তাআলা বলছে তোমরাও তাদেরকে হত্যা করো, কে বলছে বলেন? সুতরাং আইন আমরা নিজ হাতে তুলতে চাই না। আমরা মামলা করেছি, আলহামদুলিল্লাহ মুআজ বিন নূরকে গ্রেফতার করছে, যতজন আসামি দিয়েছি সমস্ত আসামিকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে, সকলে একমত কিনা বলেন? আমি দুঃখের সাথে বলতেছি, আমাদের জয়পাড়া বাজারে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি কয়েকজনের নাম বলতেছি। 2018 সনে এই রায়পাড়া থেকে বাবু, শফিক, অপু সহ তারা বলাবলি করছে, আমাদের একজন মাওলানা সাহেব নিজ কানে শুনছে, 2018 সেই প্রথম যে গেট ভাঙছে, এই রায়পাড়ার ওই কয়েকজন সাথী গেট ভাঙছিল, নাউজুবিল্লাহ বলে। সেই সাথে টাকার যত ইন্ধন দেয়, টাকা পয়সা যত খরচ করে একজন জাল ব্যবসায়ী আছে, মুতালেব, আপনারা চিনেন কিনা বলে? এই মুতালেব আর উপরেও কালা, ভিতরেও কালা, এটা 1 নাম্বার খনি দুহারে। 2 নাম্বার আরেকজন লোক আছে সিরাজ, দেখতে মুসলমান মনে হয় কিন্তু বানরের মতো দেখা যায়, বানরের মতো। এই শয়তানটা সারা দুহার থানা, এই সাদিয়ানিয়ার একাধিকের এজেন্ডা বাস্তবায়নের জন্য সারা দুহার থানা ঘুরে বেড়ায়, আপনারা জানেন কিনা বলেন? আরেকজন আছে আবুল বাশার অপু, সুতার পরে আবুল বাশার অপু। আরেকজন আছে এই যে থানার অপোজিটে একটা লাইব্রেরি আছে, মায়ের দোয়া লাইব্রেরি, আপনারা চিনেন কিনা? ওর নাম হলো হান্নান। এই গত মঙ্গলবার যে হামলা হয়েছে, এই হান্নান সেখানে জড়িত ছিল, এই মুতালেব হাজি সেখানে গেছে, এই সিরাজ সেখানে গেছে, আবুল বাশার অপু অস্ত্র নিয়ে গেছে, এবং সেখানে আরেক অপু রায়পাড়া সে গেছে। আমি দোহার থানার প্রশাসনের কাছে বলতে চাই, তাদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় আনুন, আইনকে সামনে নিয়ে তাদেরকে বিচার করুন। আমরা তৌহিদের জন্য আইন হাতে নিতে চাই না, কি বলে? যদি তাদেরকে কোনো কিছু করা না হয়,
আমরা এক সপ্তাহ আলটিমেটাম দিলাম। আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিলাম। যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, তৌহিদি জনতা যদি কোনো কিছু করে ফেলে এবং যদি আইন শৃঙ্খলা অবনীত হয়, এই দায়ভার আপনাদের উপরে যাবে। দ্বিতীয় কথা, আমরা শুনতেছি এই জয়পাড়া বাজার একটা সুন্দর মসজিদ, একটা কওমি মাদ্রাসা আছে। এইখানে এই খুনিদেরকে কমিটিতে নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। আমরা আজকে এখান থেকে বলতেছি তাদেরকে যেন কমিটিতে না নেওয়া হয়। যদি কমিটিতে নেওয়া হয়, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে এটা তৌহিদি জনতাই জানে। দ্বিতীয় কথা, আমরা আমাদের মুরব্বীদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আপনারা একমত? কাকরাইল মসজিদে এই এটা দিয়ে খুনিদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। আপনারা একমত কিনা বলেন? এবং যারা এই টঙ্গীর ময়দান পাক ভূমিকে নাবাদ করার চেষ্টা করছে, তাদেরকে আর ইস্তেমার নামে 2 নম্বরই করতে দেওয়া যাবে না। আমরা যা কিছু করতে হয় দোহার থেকে সেখানে যাবো ইনশাআল্লাহ। দোহারের বিষয় বলছি, তাদের কোন জামাত এই 450 মসজিদ আছে, কিন্তু 450 মসজিদের মধ্যে তাদের যে আড্ডাখানা, তারা যে সন্ত্রাসী কার্যক্রম করে, ওই মসজিদের লিস্ট আমাদের কাছে নাই। সুতরাং দোহারের 450 মসজিদের ইমাম সাহেব তাদের সাথে নাই, দোহারের কোন আলেম তাদের সাথে নাই। সুতরাং দোহারের কোন মসজিদে তাদের জামাত ঢুকতে দেওয়া যাবে না। এটা প্রশাসনের কাছে দাবি জানাই, এরকম 1 সপ্তাহের মধ্যে আপনারা কার্যকর করবেন। 2 নম্বর দাবি, এখানে তাদের যে মার্কাজ নাম দিছে, এখানে গতকালকের আগের রাত্রেও আমরা অভিযোগ দিছি, তারা পরামর্শ করছে আইন শৃঙ্খলা কিছু হয়ে গেলে আমরা জানি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ওদের মতো আগ্রাসী ভূমিকায় যাব না, সন্ত্রাসী কর্মকাণ্ড করব না। কিন্তু আপনাদের কাছে জোর দাবি জানাইতেছি, এই মসজিদটা দ্রুত আমাদের অধীনে নিয়ে আসতে হবে। কি বলেন? ওদের কোনো কার্যক্রম এই মসজিদে চালাইতে দেওয়া হবে না, হবে না, হবে না। আগামী সপ্তাহের পর থেকে ওই মসজিদের কার্যক্রম সুরাই নিজামে ওই মসজিদের কার্যক্রম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেমদের তত্ত্বাবধানে সেই কার্যক্রম হবে। আপনারা একমত? সবাই একমত? ওদের কাছে, ওদের আশপাশে কিছু দোকান আছে, কয়েকটা জুতার দোকান আছে, এখানে কয়েকটা কাপড়ের দোকান আছে, কয়েকটা ঝালের দোকান আছে, এখানে লাইব্রেরি আছে। ওদের দোকান থেকে কোনো কিছু কিনা কাটা করা হারাম। উলামায়ে কেরামের ফতোয়া, ওদের দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওরা তাওবা না করবে। ঠিক আছে? কারণ ওরা টাকা পয়সা আমাদের